হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রফেশনালের সাথে যারা যুক্ত আছেন, তো পিটেক্সটের রিটার্ন কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। পিটেক্স মূলত দু ধরনের রিটার্ন হয়ে থাকে, ইডাব্লিউএল ও আরডাব্লিউএল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি ইডাব্লিউএল কিভাবে রিটার্ন করবেন সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। আপনারা আপনাদের পিটেক্সে ইডাব্লিউএল রিটার্ন ফাইল কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হবেন। তো এখানে আপনাদের বলে রাখি যে ইডাব্লিউএল রিটার্ন ফাইল অ্যাকচুয়ালি এটা রিটার্ন ফাইল হয় না, কারণ আরডাব্লিউএল রিটার্নের ক্ষেত্রে আপনাদের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী মান্থলি যে রিটার্ন ফাইল সে রিটার্ন ফাইল করতে হয়। আমি পরবর্তী সময়ে আরডাব্লিউএল রিটার্ন ফাইল কিভাবে করবেন সমস্ত বিস্তারিত ভিডিও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আপলোড দেবো। আপনারা চ্যানেলটাকে ফলো রাখবেন, তাহলে জানতে পারবেন। তো আজকে যেহেতু ইডাব্লিউএল সম্পর্কে ভিডিও, সেজন্য ইডাব্লিউএল রিটার্ন ফাইলের জন্য আলাদাভাবে মান্থলি ফাইল করতে হয় না। আপনাদের টার্ন ওভার অনুযায়ী পেমেন্ট করলেই, ইয়ারলি টার্ন ওভার অনুযায়ী পেমেন্ট করলে সেটা ইডাব্লিউএল ফাইল রিটার্ন হয়ে যায়। তো সেটা নিয়ে আজকের ভিডিও। আর আরডাব্লিউএল রিটার্ন ফাইল এমপ্লয়ি স্যালারি স্ট্রাকচার অনুযায়ী কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো ইডাব্লিউএল প্রফেশনাল ট্যাক্সের রিটার্ন ফাইল করার জন্য সর্বপ্রথম আপনাকে wp.professionaltax.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এ ধরনের একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। এরপরে ই সার্ভিসে দেখুন ই পেমেন্ট যে অপশান আছে, ই পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন আপনার কাছে পেমেন্টের কয়েকটি অপশান আসবে। এখানে এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, গভর্নমেন্ট আইডি ও আনএনরোলড পারসন কয়েকটি অপশান আসবে। তো আপনার কাছে যদি এনরোলমেন্ট নাম্বার থেকে থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বার টিক দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকলে রেজিস্ট্রেশন নাম্বার টিক মার্ক দিবেন। তো আমি যেহেতু এনরোলমেন্ট নাম্বার দিয়ে পেমেন্টটা করবো সেই জন্য এনরোলমেন্ট নাম্বারে টিক মার্ক দিলাম। এনরোলমেন্ট নাম্বারে টিক মার্ক দেওয়ার পরই দেখুন নিচে একটা এনরোলমেন্ট নাম্বার লেখার অপশান এসে গেছে। এখানে এনরোলমেন্ট নাম্বারটা লিখবেন, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার এনরোলমেন্ট ডিটেলসটা এখানে শো করে যাবে। আপনার নাম, ট্রেডের নাম, সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। এরপরে নিচের দিকে দেখুন পেমেন্টের ডিটেলস অপশান আছে। তো পেমেন্ট ডিটেলসের প্রথমে অপশান আছে পেমেন্ট মোড। এখান থেকে আপনি কি মোডে পেমেন্টটা করবেন সেটা এখান থেকে চয়েস করবেন। আপনি নেট ব্যাঙ্কিং করতে পারেন, কাউন্টার পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, এসবিআই, ইপে। তো কিভাবে আপনি পেমেন্টটা করবেন সেই মোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি ফোনপে বা গুগল পে পেমেন্ট করতে চান সেই জন্য এসবিআই, ইপে এই অপশানটাই সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন ফ্রিকোয়েন্সিটা ইয়ারলি করা আছে, কারণ আমি আপনাদের বলেছি ইডাব্লিউএল রিটার্ন ফাইলিং হচ্ছে ইয়ারলি, বছরে একবার হয়, অর্থাৎ ইয়ারলি টার্ন ওভার অনুযায়ী আপনার রিটার্ন ফাইলটা হবে, সেজন্য এটা ইয়ারলি থাকবে। শিডিউল অফ পেমেন্ট এটা করা আছে, এটি কিছু করা যাবে না। ইয়ার অফ পেমেন্ট অর্থাৎ কোন ইয়ারের আপনি পেমেন্ট করতে চাইছেন, কোন আর্থিক বছরের আপনি ফাইলটা করতে চাইছেন, সেখানে আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন আপনার পিরিয়ড ফ্রম পিরিয়ড টু এসে যাবে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা আপনার এখানে এসে যাচ্ছে। এরপরে দেখুন এসে অ্যানুয়াল গ্রস টার্ন ওভার। এখানে বলে রাখি এখানে আপনার যে বিজনেস, সেই বিজনেসের বছরে কত টার্ন ওভার আছে সেই টার্ন ওভারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার টার্ন ওভারটা সিলেক্ট করে নেবেন, কারণ এই ইডাব্লিউএল রিটার্নটা টার্ন ওভারের বেস করেই পেমেন্টটা হবে, সেজন্য এখানে বছরের যে টার্ন ওভার আপনার বিজনেসের সেই টার্ন ওভারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার বিজনেসের ইয়ারলি টার্ন ওভারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কেস নাম্বার, প্যানি এটা আপনার দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন নিচে হেড অফ অ্যাকাউন্ট আর অ্যামাউন্ট ডিটেলস, এখানে অ্যামাউন্টটা শো করবে, অর্থাৎ কত টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে শো করে যাবে। এখানে আমার প্রফেশনাল ট্যাক্সের যে রিটার্নের জন্য 300 টাকা ইয়ারলি, সেই ইয়ারলি অ্যামাউন্টটা এখানে আমার শো করছে। তো এখানে বলে রাখি আপনি পিটেক্সের যে ই পেমেন্ট, সেই ই পেমেন্ট আপনাকে যে ফিনান্সিয়াল ইয়ারের করতে চাইছে ওই ফিনান্সিয়াল ইয়ারের 31শে জুলাইয়ের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে আপনাকে শুধুমাত্র যে রিটার্নের জন্য যে পেমেন্ট সেই পেমেন্টটা করতে হবে। কিন্তু 31শে জুলাইয়ের পর অর্থাৎ 31শে জুলাই যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে লেট ফি অর্থাৎ যে চার্জেস সেই চার্জেস সহ পেমেন্ট করতে হবে। তো আপনার যদি 31শে জুলাই পার হয়ে গিয়ে থাকে সেজন্য আপনি যদি আপনার চার্জেস থাকে, চার্জ
অ্যাড করার জন্য আপনাকে এখানে অ্যাড রো অপশান আছে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন সিলেক্ট অপশান আসবে, সিলেক্ট অপশান আসার পর এখানে দেখুন আপনার প্রফেশনাল ট্যাক্স ইন্টারেস্ট একটা অপশান এসে যাবে। এটা সিলেক্ট করে আপনার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে বসাতে হবে, বসিয়ে পেমেন্টটা করতে হবে। অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে আপনি পেমেন্ট করলে এই অপশানটা দেওয়ার দরকার নেই। 31শে জুলাইয়ের পরে আপনি যদি পিটেক্সের পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার যদি বছরে 300 টাকা অ্যামাউন্ট হয়ে থাকে তাহলে যদি আপনি 1 মাস লেট করেন সেক্ষেত্রে আপনাকে 3 টাকা অতিরিক্ত লেট ফিস পেমেন্ট করতে হবে। 2 মাস লেট করলে 6 টাকা, 3 মাস লেট করলে 9 টাকা, এইভাবে আপনার পেমেন্টটা করতে হবে। অর্থাৎ পিট্যাক্সের যে লেট ফি সে লেট ফি 12% হিসাবে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এইভাবে লেট ফি থাকলে আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে অ্যাড ড্র করবেন, তাহলে দেখবেন ওই লেট ফিটা আপনার অ্যামাউন্টের সাথে যোগ হয়ে যাবে। তো আপনি যদি 31শে জুলাইয়ের মধ্যে করেন সেক্ষেত্রে আপনার এই অপশানটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে ফ্রেশ আপনার অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা পেমেন্ট করবেন। এরপর নিচে পে আছে, পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন আপনাকে গিফটসের যে পেমেন্টের সাইট সেই পেমেন্টের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে 300 অ্যামাউন্ট শো করছে। এরপরে ভেরিফাই অ্যান্ড চেক অপশানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই ধরনের অপশান একটা আসবে, এখান থেকে পেমেন্ট মোড SBI ইপে করবেন, এটা পেমেন্ট গেটওয়ে করে দেবেন, নেক্সট করবেন, ওকে করে দেবেন। পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর আপনার সামনে একটা দেখুন চালান আসবে, এই চালানটা আপনি ডাউনলোড করবেন। যা ডাউনলোড চ্যানেলে ক্লিক করার পর আপনি চ্যানেলটা ডাউনলোড করে নেবেন। তো এভাবে আপনি পিটেক্সের পেমেন্টটা করে নেবেন। করে নেওয়ার পর যে চালানটা পাবেন সেই চালানটা আপনি PDF চালানটা ডাউনলোড করে নেবেন। তো এই ধরনের একটি চালান আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন আপনার নাম ডিটেলস সমস্ত কিছু এসে যাবে, এখানে আপনার অ্যামাউন্টটা এসে যাবে, পিটেক্সের অ্যামাউন্টটা। তো এইভাবে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার প্রফেশনাল ট্যাক্সের EWL রিটার্ন অর্থাৎ EWL টার্ন ওভার রিটার্নের পেমেন্টটা করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী RWL রিটার্ন ফাইল কীভাবে করবেন সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।